কোনো এক অজ্ঞাত ব্যক্তি একের পর এক খুন করেই যাচ্ছে। কেন সে খুন করছে মানুষদেরকে, কিংবা কি রহস্য আছে এই খুনকে ঘিরে, জানতে হলে আজকের ফুল মুভি এক্সপ্লেনটা দেখতে হবে। মুভিটা দেখার পর মুভির সিনগুলো আপনার মাথার ভিতর কয়েক ঘন্টা যাবৎ ঘুরপাক খাবে। কথা দিচ্ছি, আপনার লাইফে যতগুলো সাসপেন্স থ্রিলার মুভি দেখেছেন তাদের মধ্যে অন্যতম হতে যাচ্ছে এই মুভিটা। তো শুরু করার আগে সবার কাছেই অনুরোধ, যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো করে দেবেন, কিংবা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। কেননা আপনার একটি ফলো কিংবা সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তো বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, শুরু করে দিচ্ছি কেদাবি। মুভির শুরুতে আমরা দেখতে পারি ডক্টর রহিম তার গাড়ি নিয়ে কোথাও একটা যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার গাড়ির সামনে একটি কিলার এসে দাঁড়ায়। আর ঠিক তখনই সিন কাট হয়ে চলে যায় পুলিশ স্টেশনে। আর সেখানে থাকা টেলিভিশনে আমরা শুনতে পারি রহিমের বাবা থানায় মিসিং রিপোর্ট করিয়েছে, কিন্তু পুলিশ এখন পর্যন্ত তার কোনো খোঁজ পায়নি। অন্যদিকে চার্জের ফাদার পল এসেছে সেখানে থাকা একটি কয়েদির সাথে দেখা করতে। পরের সিনে আমরা দেখতে পারি এসআই মাইকেল মর্গের সামনে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় একজন কনস্টেবল তাকে ফোন করে বলছে জঙ্গলের ভিতর একটি গাড়ি পাওয়া গেছে এবং সেই গাড়ির ভিতর একটা লাশও আছে, তাই তাকে দ্রুত সেখানে যাওয়ার জন্য বলা হচ্ছে। এসআই মাইকেল তখন দ্রুত মর্গের ভিতরে চলে আসে। বাদরা নামের একটি ডক্টরকে সব ঘটনা খুলে বলে এবং তারা দুজনে মিলে দ্রুত সেই স্পটে চলে যায়। আর এখানে এসে সে দেখতে পারে গাড়িটাকে পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ড্রাইভিং সিটে যে লোকটি বসেছিল তাকেও পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হয়েছে, যার কারণে তার কোনো ডিএনএটাও নেওয়া যাচ্ছিল না। অন্যদিকে সেখানে একটি লোক বলতে থাকে সেইখানে একটি তেলের গ্লেন পাওয়া গেছে, যেটার মাধ্যমে এই গাড়িটাকে পোড়ানো হয়েছে। বাদরা এখানে বলতে থাকে লোকটিকে মারার আগে হয়তো অনেক টর্চার করে মারা হয়েছে। পরবর্তী দৃশ্যে আমাদেরকে দেখানো হয় বাদরা লোকটির পোস্টমর্টম করছে, আর এখানে বাদরার আশঙ্কাই সঠিক হয়। আসলে লোকটাকে মারার আগে অনেক নির্মমভাবে অত্যাচার করে মারা হয়। আর এইখানে আমরা জানতে পারি লাশটা মূলত আসলে ডাক্তার রহিমেরই ছিল। আর ঠিক সেই সময় টেলিভিশন নিউজে আমরা দেখতে পারি বিকি নামের একজন কয়েদি স্বীকার করেছে ডক্টর রহিমকে মারার পিছনে মূলত তারই হাত রয়েছে। অন্যদিকে বিশাল চলে যায় ভিকির কয়েদির রুমে, আর সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু এই ব্যাপারে ভিকি তাকে কিছুই বলে না, বলতে থাকে এই বিষয়ে তাকে নিজেই খোঁজ করে বের করার জন্য। অন্যদিকে ডাক্তার রহিমের বাবা আলী মিনিস্টার এবং কমিশনের কাছে চলে এসে মিটিং করে তার ছেলের হত্যাকারীকে দ্রুত খুঁজে বের করার জন্য। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পারি ডক্টর বাদরা এবং তার মেয়ে একটি সমুদ্র পাড়ের বিচে এনজয় করছিল, আর সেইখানে ইন্সপেক্টর বিশালও চলে আসে আর এই কেসে তাকে সাহায্য করতে বলে। পরের দৃশ্যে আমরা দেখতে পারি ইন্সপেক্টর বিশাল বিকিকে জিজ্ঞাসাবাদ করছে, আর এইখানে ডক্টর রহিমের ছবি দেখিয়ে তাকে বলছে এই খুনগুলো তুমি কিভাবে করেছো। আর সে এটাও ভালো করে জানতো বিকি এই খুনগুলো কোনোভাবেই করতে পারে না, কেননা সেই সময় সে জেলের ভিতরে ছিল। এই খুনগুলো হয়তোবা সে বাহিরের কাউকে দিয়ে করিয়েছে। ঠিক সেই সময় ইন্সপেক্টর এঞ্জেল নামের একটি মেয়ের ছবি দেখায়, আর এটা দেখে বিকি অনেক ইমোশনাল হয়ে যায়। তখন সেখানে থাকা ডক্টর বাদরা বলতে থাকে এই এঞ্জেল মেয়েটার সমস্ত ডিটেলস বের করার জন্য। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পারি বিকিকে একটা চার্চের সামনে নিয়ে আসা হয়েছে, আর বিকি এখানে একটি কবরের পাশে বসে অনেক কান্না করছিল। আর এইখানেই আমরা জানতে পারি এঞ্জেল মূলত আসলে মারা গিয়েছে। এরপরে বিশাল চার্চের ফাদারের কাছে সমস্ত ঘটনাগুলো শুনতে চায়। তখন চার্চের ফাদার বলতে থাকে মূলত আসলে 25 বছর আগে কেউ একটি মেয়েকে চার্চের সামনে ফেলে রেখে গিয়েছিল, আর এই সেই মেয়েটাই ছিল এঞ্জেল। আর এই চার্চের মধ্যে কাজ করতো ভিকি, আর এই কাজ করার মাধ্যমে এঞ্জেল আর ভিকির মধ্যে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, আর সেই সম্পর্ক থেকেই ভালোবাসায় পরিণত হয়। আর এর কিছুদিন পরে চার্চের ফাদার তাদের দুজনকে বিয়ে পড়িয়ে দেয়। এর কিছুদিন পরেই ভিকি জানতে পারে সে বাবা হতে চলেছে, তাই ভিকি চার্চের ফাদারের কাছ থেকে
অনুমতি নিয়ে শহরে চলে যায় বেশি টাকা ইনকামের আশায়। চার্জের ফাদার বলতে থাকে, এরপরে আমি কিছুই জানি না, শুধুমাত্র এঞ্জেলের মৃত্যুর খবরটা পেয়েছিলাম। আর এইখানে আমরা দেখতে পারি বিকি তার গডের কাছে প্রার্থনা করছিল এঞ্জেলের হত্যাকারীদের সাজা দেওয়ার জন্য। আর বিকি তখন বাদ্রাকে বলতে থাকে ক্যান তার প্রতিশোধ নেওয়া শুরু করে দিয়েছে। আর এইখানে মূলত ক্যান ছিল খ্রিস্টান ধর্ম অবলম্বীদের প্রথম হত্যা হওয়া মানুষ, যাকে কিনা তার ভাই হত্যা করেছিল সম্পত্তির লোভে। আর এইখানে আমরা দেখতে পারি এঞ্জেলের কবরের উপরে লেখা ছিল ক্যান তার প্রতিশোধ নেওয়া শুরু করে দিয়েছে। আর এইখানে আমরা এই লেখাটির কোনো মানেই বুঝতে পারি না, কিন্তু এই লেখাটার মানে একটু পরেই আমরা জানতে পারবো। এরপরে তারা যখন সবাই মিলে থানায় যাচ্ছিল, কে বা কারা তাদের গাড়ির উপর হামলা করে দেয়, কিন্তু বিশাল এখানে উল্টো ফায়ার করে সেখান থেকে কোনোভাবে বেঁচে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পারি ডক্টর বাদ্রা যখন এঞ্জেলের পোস্টমর্টম রিপোর্ট চেক করছিল, তখন সে দেখতে পারে সেই হাসপাতালে ডক্টর রহিম হার্ট সার্জন হিসেবে কাজ করত, কিন্তু এঞ্জেলের মৃত্যু হয়েছিল মাথায় আঘাত লাগার ফলে। তাহলে হার্ট সার্জন ডাক্তারের এখানে কি কাজ ছিল? এটা দেখে তার মনে একটা খটকা লাগে এবং ডক্টর বাদ্রা বলতে থাকে, আমি এঞ্জেলের লাশটা আবার দ্বিতীয়বারের মতো পোস্টমর্টম করতে চাই। এরপরে আদালত ও চার্জের ফাদারের কাছ থেকে অনুমতি নিয়ে দ্বিতীয়বারের মতো সেই লাশটিকে আবার পুনরায় উঠানো হয় এবং ডক্টর বাদ্রা যখন এই লাশটির পোস্টমর্টম করতে যাবে, তখন সে দেখতে পারে এই পোস্টমর্টমটাই হচ্ছে প্রথম। এর মানে আগের যে পোস্টমর্টম রিপোর্টটা ছিল সেটা ছিল ফেক। আর এইখানে আমরা জানতে পারি এঞ্জেলের হাতটাও গায়েব ছিল। এরপরে বাদ্রা ইন্সপেক্টর বিশালকে বলতে থাকে এই সমস্ত ঘটনাগুলো। আর সে এটাও বুঝতে পারে রহিমের হাসপাতালে হয়তোবা এঞ্জেলের সাথে কোনো একটা খারাপ কিছু হয়েছিল, আর এই কারণেই তারা দুজন মিলে সেই হাসপাতালে চলে যায়। আর এইখানে বোর্ডে আমরা একটা লেখা দেখতে পারি, যেখানে লেখা ছিল আব্রাহাম অ্যাবেল। আর এটা দেখে এখনই বাদ্রা সমস্ত ঘটনাটা বুঝে ফেলে। এর মানে এঞ্জেলের কবরের উপরে কেন ওই দিন অ্যাবেল লেখা ছিল, এই কারণে সে বুঝতে পারে ডক্টর আব্রাহামকে মারা হবে। তখন তারা দ্রুত ডক্টর আব্রাহামের কাছে চলে যায় এবং ডক্টর আব্রাহামকে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। এক পর্যায়ে ডক্টর আব্রাহামও সব কথা স্বীকার করে নেয়, আসলে মূলত সেই রিপোর্টটা ছিল ফলস। এরপরে এখান থেকে তারা চলে যেতে থাকে। চলে যাওয়ার সময় বাদ্রা মনে করে তার ফোনটা উপরেই রেখে এসেছে। বাদ্রা যখন উপরে যাবে, তখন উপর থেকে একটি গুলোর শব্দ শুনতে পায় তারা, এবং তারা দ্রুত সেখানে গিয়ে দেখতে পারে ডক্টর আব্রাহামকে কে বা কারা মেরে ফেলেছে। আর এইখান থেকে আমরা একটি লোককে পালিয়ে যেতে দেখি। আর এই লোকটি আর কেউ ছিল না, এই লোকটি মূলত বাদ্রার অ্যাসিস্ট্যান্ট ছিল। আর এই মার্ডার গুলো মূলত সেই করেছিল। অন্যদিকে ইন্সপেক্টর বিশালকে কমিশনার বলতেছে দ্রুত এই কেসটা সলভ করার জন্য। এরপর বিশাল মানি নামের একটি লোককে ধরে নিয়ে আসে, কারণ এই লোকটির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছিল। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি ডক্টর বাদ্রা কোর্টে বলছে বিকিকে রিমান্ডে নেওয়ার জন্য, যাতে করে এঞ্জেল সম্পর্কে তারা আরো অনেক কিছু জানতে পারে। জজ তখন বিকিকে বলতে থাকে, এখন তাহলে তোমার নেক্সট টার্গেট কে? বিকি তখন বলতে থাকে, আমার এঞ্জেলের হার্ট যার ভিতরে আছে, আমার নেক্সট টার্গেট সেই। এরপরে বিশাল মানিকে মারধর করার পর জানতে পারে কয়েক বছর আগে যখন বিকি এঞ্জেলকে নিয়ে হাসপাতালে গিয়েছিল, যখন কিনা এঞ্জেল 9 মাসের প্রেগনেন্ট ছিল, তখন সেখান থেকে তারা বের হয়ে যাওয়ার সময় মানি এঞ্জেলের গলার চেন ধরে টান দেয়, যাতে করে এঞ্জেল সেখানে পড়ে গিয়ে আহত হয়। আর অন্যদিকে এখানে পুলিশ ইন্সপেক্টর বিশাল চার্জের ফাদারকে সন্দেহ করতে থাকে, কেননা বিকির যদি কাছের কেউ থেকে থাকে তাহলে একমাত্র চার্জের ফাদারের কাছে ছিল। অন্যদিকে আমরা এখানে জানতে পারি এই সমস্ত খুনের পিছনে কালির হাত ছিল, যে কিনা বাদ্রার বডিগার্ড ছিল, আর সে এঞ্জেলের বডির পাশে তখন দাঁড়িয়ে ছিল। আর ঠিক সেই সময় আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পারি। কালির মেয়ে প্রিয়া রহিমের হাসপাতালে নার্সের চাকরি করত। এঞ্জেল যেই দিন অ্যাক্সিডেন্ট হলো, ঠিক সেই দিন রহিম যখন এঞ্জেলের হার্টটা বের করে নিয়েছিল, ঠিক সেই সময় এঞ্জেলের বাচ্চাটাও মৃত বের হয়েছিল। রহিম তখন তাকে এঞ্জেলের মেয়েটাকে ডাস্টবিনে ফেলে দিতে বলে। সে যখন
যখন এঞ্জেলের মেয়েটাকে ডাস্টবিনে ফেলে দিতে যাবে তখন সে দেখতে পারে মেয়েটি এখনো জীবিত আছে, কিন্তু সেটা সে রহিমকে জানায় না, কেননা সে জানে সে যদি এটা রহিমকে বলে তাহলে এই বাচ্চাটাকেও রহিম মেরে ফেলবে। আর এই কারণে সে সেই মেয়েটিকে নিয়ে চারদের সেই ফাদারের কাছে আসে। এরপরে সিন চলে আসে প্রেজেন্টে। তাহলে একটি ফেক নিউজ চালাতে বলে। সে বলতে থাকে গত বছর এই দিনে যারা যারা হাত ট্রান্সপ্লেট করেছে তাদেরকে এখন বর্তমানে বিকি টার্গেট করেছে। এর কিছুদিন পর রহিমের বাবা আলী মিনিস্টারের কথায় বিশালকে এই কেস থেকে সরিয়ে দেওয়া হয় এবং কেসটি গিয়ে পড়ে সিবিআই দের হাতে। আর আলী এখানে বলতে থাকে এঞ্জেলের হাতটা অনেক রেয়ার ছিল, তাই তার হাতটা 2 কোটি টাকায় বিক্রি হয়েছে। তখন বিশাল বলতে থাকে আপনি একটু সাবধানে থাকবেন, এমনও হতে পারে পরবর্তী টার্গেটটি আপনি। আর সেই দিন রাতেই কাজী আলীকে কিডন্যাপ করে পুরনো একটি বাড়িতে নিয়ে আসে। আর এইখানেই মুভির মূল টুইস্ট রিভিল হয়। এইখানে আমরা দেখতে পারি মূলত আসলে বাদরাই এই সমস্ত কর্মকাণ্ড করছিল। আর এইখানে আমাদেরকে আবার ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখানো হয়। একদিন বাদরা তার স্টুডেন্টদেরকে পোস্টমর্টমের রিপোর্ট গুলো দেখাচ্ছিল, ঠিক সেই সময় তার হাতে এসে পড়ে এঞ্জেলের সেই পোস্টমর্টম রিপোর্টটা। আর এইখানে আমরা জানতে পারি এঞ্জেল আসলে মূলত বাদরার পরিচিত ছিল। অন্যদিকে কালী সমস্ত ঘটনা জানতে পেরে বাদরার কাছে এঞ্জেলের সন্তানকে নিয়ে আসে। এরপরে তারা সবাই মিলে প্ল্যান করে একের পর এক হত্যাকাণ্ড শুরু করে দেয়। আর এইভাবেই তারা সবাই মিলে এঞ্জেলের হত্যার প্রতিশোধ নিতে থাকে। এরপর আলীকেও তারা এখানে মেরে ফেলে আর আলীর মাধ্যমেই তাদের বদলার প্রতিশোধ শেষ হয়। এরপরে দেখানো হয় এঞ্জেলের লাশটাকে সম্মানের সাথে আবার দাপন করা হয়। আর এইখানে ভিকিকেও নিয়ে আসা হয়। সেই সময় বাদরা ভিকির মেয়েটাকে তার কাছে নিয়ে আসে এবং বলতে থাকে এটা তোমাদের মেয়ে। আর এর মাধ্যমেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভি এক্সপ্লেনটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি মুভি এক্সপ্লেনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।